আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। গরম দুধে 1 মুঠ সুজি দিয়ে তৈরি করে ফেলুন শুধুমাত্র ডিম ছাড়া সুজির পুডিং। খেতে এত দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, কি আর বলবো। যে সুজি দিয়ে যে এত সুন্দর একটা পুডিং তৈরি করে ফেলা যায় এবং স্বাদে তো অতুলনীয়। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে একদম ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এখন একটি পাত্রে 4 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। চিনিটা অ্যাড করে এটাতে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটাকে কিন্তু খুব বেশি ডার্ক করব না, এটা জাস্ট লাইট কালারের ব্রাউন করে ক্যারামেলটাকে তৈরি করে নিব। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে এটাকে আমি সেট করে নিব। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা খুব ভালোভাবে ঢেলে নিয়ে এখন এই বাটিতে আমার সেট হয়ে গিয়েছে এই পাত্রে। এখন একটি বাটিতে আমি 3 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। কাস্টার্ড পাউডার অ্যাড করে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিব, কারণ যাতে কোনোভাবে লাম্পস বা কোনো দানা না বেঁধে থাকে, এই কারণে একটু ভালো করে গুলিয়ে নেবেন বন্ধুরা। এটা এখন আমার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ আগের থেকে ফুটিয়ে আমি 2 কাপ করে নিয়েছি। দুধটাকে একটু খুব ভালো করে ঘন করে এখন এই দুধের মধ্যে আমি একটা বাটির 4 ভাগের 1 ভাগ আমি সুজি নিয়ে নিব। জাস্ট 1 মুঠ পরিমাণ এই গরম দুধে আমি এই সুজিটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে নাড়তে হবে অনবরত, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে এখন এই বাটিরই হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, কারণ লবণটা দিলে স্বাদটায় অনেকটা ব্যালেন্স আসে। এখন এখানে আমি গুলিয়ে রাখা সেই কাস্টার্ড মিশ্রণটাকে অ্যাড করে দিয়েছি এবং দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে এটাকে কিন্তু দলা পেকে যাবে। এটাকে খুব ভালো করে নেড়ে একটু হালকা যখন ঘন হয়ে আসবে তখনই এটা মনে করবেন হয়ে গিয়েছে। এখন সেই ক্যারামেল পাত্রে এটাকে আমি ঢেলে নিব। সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে ঢেলে এই পাত্রের মধ্যে এই মিশ্রণটা সেট করে নিব এবং একটু ট্যাপ ট্যাপ করে নিব, যাতে ভিতরে কোনো লাম্পস থাকলে বাতাস থাকলে এটা বের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়ে এইভাবে র্যাপিং করে মুড়িয়ে এটাকে 30 থেকে 35 মিনিট এটাকে পানির মধ্যে ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখন আমার এটা তৈরি হয়ে গিয়েছে এবং এটাকে আমি 2 ঘন্টা পরিমাণে ফ্রিজে রেখে দিব, যাতে এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যায়। 2 ঘন্টা পরে আবার বন্ধুরা আমি ফিরে আসব। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পরে এটাকে বের করছি, কতটা সুন্দর পরিমাণ যেটা জমে গেছে এবং একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে এটাকে আমি ভালোভাবে 4 কোণা ছাড়িয়ে নিব। 4 কোণা ছাড়িয়ে এখন একটি প্লেটে আমি পুডিংটাকে ঢেলে নিব। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল বন্ধুরা, যে মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। যেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এবং আমার বাচ্চারা তো খুব মজা করছিল এটা খেয়ে এবং পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করেছিল যে এই সুজির পুডিংটা। সবাই বলছিল যে এতটা পরিমাণ স্বাদ যে কি বলবো।
এখন বন্ধুরা এটাকে আমি কেটে দেখাবো যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ এটা শক্ত হয়েছে। কোনোভাবেই কিন্তু এটাকে মনে হচ্ছে না যে এটা ডিম ছাড়া পুডিং। ডিম ছাড়াও যে এত সুন্দর এত টেস্টি একটা পুডিং হতে পারে কি বলবো। এবং স্বাদটা যে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা, সেটা আপনারা যখন তৈরি করে একবার খাবেন দেখবেন অবশ্যই সবার খুব পছন্দ হবে এবং মুখের মধ্যে মনে হবে যে একদম মিলিয়ে যাচ্ছে। এই গরমে এই ধরনের একটা পুডিং দেখবেন বন্ধুরা, আমাদের কিন্তু অনেকেরই ডিমে কিন্তু অনেক সমস্যা হয়। সো এইভাবে একবার সুজি দিয়ে পুডিং তৈরি করে দেখুন, দেখবেন স্বাদে একদম অতুলনীয় এবং এই গরমে একদম অসাধারণ একটা ডেজার্ট। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। এবং হ্যাঁ, অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন রেসিপিটা ভালো লাগলে। তো আজকের মতো এই পর্যায়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।